الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. ভিউয়ার্স, আজকে শব কদর রাত। এ শব কদরকে তালাশ করতে বলেছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ শব কদর হাজার হাজার ইবাদত থেকে উত্তম। এই লাইলাতুল কদর যে পাবেন এবং আমল করবেন, হাজার হাজার ইবাদতের সওয়াব তাহার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। সদকা করলে, দান করলে সেটা আল্লাহ পাক হাজার হাজার সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। যাই হোক, আমি যে দোয়াটা পড়ছিলাম আপনারা আমার সাথে মুখে মুখে বলুন, আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুরু। আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গফুরু। আবার আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গফুর। অর্থ হচ্ছে, হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করে দিন এবং আমার ভিউয়ার্স ভাইদেরকে যেন আল্লাহ ক্ষমা করেন। এই হাদিসটি হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা হয়েছে তিরমিজি শরীফের মধ্যে। হযরতে মায়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শব কদর এমন একটি দোয়া আমাকে শিখিয়ে দিন। সেই দোয়াটি হচ্ছে এটা, যেটা একটু আগে বলেছিলাম, আপনারা ওজিফাতে পাবেন। ভাইয়েরা, আপনারা এই শব কদরের মধ্যে আমার একটি অনুরোধ, এই অনুরোধ আপনারা রাখুন যেন আমরা সবাই আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা চেয়ে যেন নিষ্পাপ হতে পারে। আমিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গফুর। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গফুর। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গফুর। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গফুর। ভাইয়েরা, আপনারা সেই দোয়াটি পড়ুন, কারণ আমরা গুনার সাগরে আমরা আছি, আমরা গুনার মধ্যে ডুবে আছি। এই রমজান মাসের মধ্যে আল্লাহ পাকের কাছে যদি গুনাহ ক্ষমা না চায়, তাহলে আমাদের বেঁচে থাকার কোনো কি নাই, দরকার আছে? সেখানে আস্তাগফিরুল্লাহ পড়ুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়ুন। আসসালামু আলাইকুম।